ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলা ভাষা ও বাঙালি পরিচয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দিল্লি পুলিশের একটি সরকারি চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলা উল্লেখ করা হয়েছে। এ নিয়ে ভারত জুড়ে চলছে বিতর্ক। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দাবি, দিল্লির লোদি কলোনি থানার পুলিশ কর্মকর্তা অমিত দত্তের বঙ্গভবনের অফিসার ইনচার্জের কাছে পাঠানো চিঠিতে বাংলাকে বাংলাদেশির ভাষা উল্লেখ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস বলছে এটি ভাষাগত অবমাননা ছাড়া কিছুই নয়। এ ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি একে সরাসরি ভারতীয় সংবিধানের ৮ম তফসিল এবং ৩৪৩ ধারার লঙ্ঘন বলে চিহ্নিত করেছেন। অভিষেক বলেন, বাংলা শুধু ভাষা নয়, এটি আমাদের পরিচয়, সংস্কৃতি এবং অস্তিত্ব। বাংলাকে বিদেশি ভাষা বলা একটি গভীর চক্রান্ত। বাঙালিকে নিজেদের দেশেই বহিরাগত প্রমাণ করার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই চিঠি কোনো ভুল নয়, এটি পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই চক্রান্ত বাংলা ভাষার ভারতীয় পরিচয় মুছে ফেলতে চায়। বিজেপি বরাবরই বাংলা ভাষা এবং সংস্কৃতির বিরুদ্ধে বিষ ছড়িয়েছে। এবার দিল্লির পুলিশ দিয়ে সেটাকে সরকারি স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে। বিজেপি যদিও এই ঘটনার ভুল মানতে নারাজ। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, বাংলাদেশিদের বাংলা এবং পশ্চিমবঙ্গের বাংলা আলাদা। শুধু বাংলা বললেই কেউ ভারতীয় হয়ে যায় না। তারা এটা মানেন না যে ভাষা দেখে কারো নাগরিকত্ব নিশ্চিত হবে। এদিকে বাংলা ভাষাকে বাংলাদেশিদের ভাষা বলায় ক্ষোভ তৈরি হয়েছে টলিপাড়াতে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তার সামাজিক মাধ্যমে এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন। দিল্লি পুলিশের সেই বিতর্কিত চিঠি প্রসঙ্গে সৃজিত লিখেছেন, মূর্খের দল, এটাকে বাংলাদেশি ভাষা বলে না, এক বাংলা বা বেঙ্গলি বলা হয়। যে ভাষায় আপনাদের জাতীয় সঙ্গীত, এটাও সেই ভাষাই। জাতীয় সঙ্গীত কিন্তু বাংলা ভাষাতেই লেখা হয়েছিল। সৃজিত মনে করিয়ে দিয়েছেন, ভারতের 22টি সরকারি ভাষার মধ্যে বাংলা অন্যতম। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।